আগামীকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রথম ধাপে সংস্কার প্রস্তাব জমা দিতে যাচ্ছে 4টি কমিশন। দুর্নীতি দমন কমিশন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান, এই 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। এর মধ্যে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে সংস্কারের। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার 2 ধাপে গঠন করে 11টি সংস্কার কমিশন। প্রথম ধাপে গঠিত হয় 6টি সংস্কার কমিশন। 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে। এখন পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান এসব খাতে 4টি সংস্কার কমিশন 15 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ধারণা করা হচ্ছে সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে। এ লক্ষ্যে তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকবে সেগুলো মূলত 2 ধরনের হবে। কিছু হবে স্বল্পমেয়াদী, বাস্তবায়নযোগ্য, আর কিছু দীর্ঘমেয়াদী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, মোট আসন হবে 505টি। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তন আনাসহ থাকবে নানা প্রস্তাব। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে যে খুঁটিনাটি বিষয়গুলো থাকে সেগুলো আমরা লক্ষ্য করছি এবং সেগুলো ছোটখাটো ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করার চেষ্টা করছি। আমাদের দায়িত্ব হচ্ছে পরামর্শ দেওয়ার, আমাদের দায়িত্ব হচ্ছে সুপারিশ দেওয়ার। তো আমরা সেই সুপারিশগুলো দেব। প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা, জবাবদিহিতার ব্যবস্থা করা এবং এটা নিশ্চিত করা যে যেন কোনো অবস্থাতেই এক ব্যক্তির এই শাসনে বাংলাদেশ না যায়। আমাদের এই সংস্কারগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা বিভাগ ধরে, প্রত্যেকটা ক্ষেত্র ধরে আমরা কতগুলি সুস্পষ্ট সংস্কার প্রস্তাব আপনার সরকারের কাছে দেব। সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিম্নকক্ষের 400টি আসনে নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে, আর উচ্চকক্ষে মোট 105 আসনের 5টি থাকবে রাষ্ট্রপতির হাতে। তিনি এই 5 আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন। উচ্চকক্ষের বাকি 100টি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। আর নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হলফনামার তথ্য যাচাই বাধ্যতামূলক করা, না ভোটের বিধান যুক্ত করা, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা সহ আইন পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনেরও সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন। দিনরাত কাজ করছি এটা শেষ করার জন্য। আমাদের সুপারিশগুলো দাঁড়িয়েছে, এখন লেখালেখির কাজটা চলছে। আশা করছি যে 15 তারিখের দিকে আমরা জমা দেব। তা আমরা আশাবাদী যে আমরা যে প্রস্তাবগুলো দেব এটা জনকল্যাণে, জনগণের স্বার্থে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে গতিশীল করার জন্য। তো আমরা আশা করি যে এটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং রাজনীতিবিদরা এগুলো গভীরভাবে দেখবে, আমি আশা করি। এদিকে দুর্নীতি দমন সংস্কার কমিশনও তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কমিশনের প্রধান জানান, রাষ্ট্র কাঠামো, দুর্নীতি দমন কমিশন সহ সব ক্ষেত্রে দুর্নীতি কমাতে তারা 50টিরও বেশি প্রস্তাব নিয়ে আসছেন। তবে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলতে রাজি হননি পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাফররাজ হোসেন। সার্বিক যে রাষ্ট্র কাঠামো আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই কারণে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো যার মাধ্যমে পুরো রাষ্ট্র কাঠামো যেন দুর্নীতি প্রতিরোধক হয়, দুর্নীতি সহায়ক যেন না হয়, এবং সেটার জন্য মূল কেন্দ্রীয় ভূমিকাটা দুর্নীতি দমন কমিশন পালন করবে। এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট পরামর্শ সুপারিশ থাকবে। আমরা যদি একটা আদর্শ দুদক পেয়েও যাই, আমাদের সংস্কার প্রস্তাবনার উপর ভিত্তি করে একেবারে গ্লোবাল স্ট্যান্ডার্ডে, বৈশ্বিক মানদণ্ডে সর্বোচ্চ মানের একটা প্রতিষ্ঠান যদি পেয়েও যায়, সেই প্রতিষ্ঠানও কিন্তু তার ভূমিকাটা যথাযথ পালন করতে পারবে না, দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। তবে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলতে রাজি হননি পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাফররাজ হোসেন। আপনাদের স্যার প্রস্তাবনা সবকিছু রেডি না, মানে লিখিত ভাবে সবকিছু রেডি? তা আপনারাই কতগুলো দিচ্ছেন নাকি প্রস্তাব? না,
এদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ আগামী 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। এই দুটি কমিশন থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। আমাদের কাজ শেষ হয় নাই এবং আমরা 15 তারিখের মধ্যে আমাদের প্রতিবেদন চূড়ান্ত করে সরকারকে জমা দিতে পারবো না। সেই জন্য আমরা সরকারের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করেছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে সময় বৃদ্ধি হবে। তা আমরা 31 তারিখ পর্যন্ত এই মাসে সময় পেয়েছি। আমরা এর মধ্যে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব দেব। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে কতটা ঐকমত্য তৈরি করা যাবে অন্তর্বর্তী সরকারের কাছে তাই এখন বড় চ্যালেঞ্জ। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।